এই পার্টে আমরা এবার দেখব হলো এই যে কার্ড সেকশন। ঠিক আছে? এবং সেই ধারাবাহিকতায় এই সেকশনকে আমরা আনকমেন্ট করি, সেভ করি এবং এখানে যাই আগে কোথায়? এখানে যাই, যে এখানে দেখি হুম, এইটা হলো এই সেকশন। তো এইগুলো আসলে একদম সিম্পল কোড করে আমরা রেসপন্সিভ এর জন্য সিম্পল ভাবেই করতে পারি। এটাও আমরা দেখাবো। এটা হলো বড় ডিভাইসের ক্ষেত্রে কি আছে, আহ, কি বরাবর আছে, রো বরাবর আছে, তাই না? এখন এটা যখন এই যে 1024 বা এই যে এখানে দেখো এই যে এরকম দেখাচ্ছে, তাই না? তখনই আমরা বলবো যে এটা হলো যাতে কলাম বরাবর আসে। এই যে এটা কলাম বরাবর আসে। এখন এটা কি বরাবর আসতেছে, এটা হলো রো বরাবর আসতেছে। আমরা যখন এটা ছোট ডিভাইসে যাবো সেখানে এটা যাতে কলাম বরাবর আসে। ঠিক আছে? এই যে এখানে প্রবলেম হচ্ছে। এখানে কত 1024-এ যাব, এইখানে যাব, তখন এটাকে কলাম বরাবর নিয়ে আসব, তাই না? তাহলে সেটা কোথায় আছে? এটা কোন সেকশন? এটা হলো কার্ড এরিয়া। এই যে কার্ড এরিয়া ফ্লেক্স কন্টেনার এখানে, তাই না? এখানে হলো এইটাকে বলবো কি আমাদের, যখনই ট্যাবলেট ডিভাইসের তখন ফ্লেক্স ফ্লেক্স ডিরেকশন হবে কলাম বরাবর, তাই না? তাহলে এটারে কপি করে এবং এটা ট্যাবলেট ডিভাইসের জন্য লিখি। যে কোথায় ট্যাবলেট ডিভাইস হলো এই যে এখানে। আমি এখানে বলে দিতে পারি যে এটা হলো হিরো এই ঠিক আছে, কমেন্ট করলাম বোঝার সুবিধার্থে। এই সেভ করি। আচ্ছা, প্রয়োজনে আমরা আরো অন্য ডিভাইসের ক্ষেত্রে সে এইখানে দেখো এটা এই যে 1024-এও কাজ করতেছে না। এই যে এখানে আসতেছি, এই যে এই ইমেজের এখানে আসলে এই যে এখানে ঝামেলা করতেছে। হুম, হুম, এই কলামের আহ, এখানে ম্যাক্স উইথ তো ছোট হচ্ছে। দেখছো এই যে এখানে একটা ঝামেলা কিন্তু হয়ে যাচ্ছে। হুম, এই যে এইটুকু আমাদের স্ক্রোল বার আসতেছে কোথায় এটা, আচ্ছা এখানে আসতেছে কেন? আবার যাই রেসপন্সিভ চেকিং এ। আচ্ছা, এখানে দেখো এই যে ডান পাশে আমাদের এটার একটা ওইদিকে, আচ্ছা আমি এটা স্ক্রিনশটে দেখাই, যে এই যে এখান থেকে এইটুকু, এই যে এখান থেকে এইটুকু একটা ভেজাল আছে, যার কারণে এখানে সমস্যাটা দেখাচ্ছে। এই যে এখানে স্পেস বিটুইন, তারপরে এখানকার যে এই কল, এটা 50% এবং এইটা, এটাও 50%। এর ভেতরের যে ইমেজ রেফার, এটা এই ইমেজটা আমরা কোনো সিএসএস করিনি। আমরা যদি এটা এটা রেসপন্সিভ এসে অনেক সময় অনেক জায়গায় সমস্যা করে। আর এই ইমেজটার যদি উইথ কে 100% করে দেই, তাহলে দেখো দেখো 100% তুলে দিলে এই যে একটা সমস্যা, ঠিক আছে? আর যখনই 100% দিচ্ছি তখন কিন্তু এখন আমার এই যে এখন দেখো ওই সমস্যাটা
নাই, তাই না? তাহলে এটা হলো কি এই ইমেজের আসলে ম্যাক্স উইডথটা মানে 100% দেখাচ্ছে। কিন্তু না আমি চাই যে আমার যে ইমেজ র‍্যাপারের যেইটুকু উইডথ ততটুকু পাক। কিন্তু এটা ইমেজের উইডথটাকে আমি কন্ট্রোল করলাম। এই যে এখন দেখো ইমেজের উইডথটাকে কন্ট্রোল করেছি। আরো ছোট করি তাহলে বুঝতে পারি। এই যে ইমেজের উইডথটাকে কন্ট্রোল করেছি। এখন আমার আর এই যে স্ক্রল বার আর আসতেছে না। যদি আমি এখানে এই যে এটা তুলে দিই দেখো এই যে এখানে স্ক্রল বার আসতেছে। তাহলে এটাকে নরমালি আমার ব্যবহার করতে হবে এটা অল ডিভাইসের জন্য। তাহলে অল ডিভাইসের জন্য মানে একটা স্টাইল ডট সিএসএস এর মধ্যে ব্যবহার করব। তাহলে এইগুলো কোথায় কোড আছে? স্টাইল ডট সিএসএস 172 নাম্বার লাইনে। তাহলে স্টাইল ডট সিএসএস কত 172। আচ্ছা একদম ডিরেক্ট লাইনে যাওয়ার জন্য কন্ট্রোল জি দিয়ে 172 দিয়ে দিলে এই যে এখানে তাই না এর নিচে আমি এই ইমেজটাকে এই কাজটা করে ফেললাম। তাহলে এই সেকশনটাও কিন্তু আমার এই যে এই কাজ করতেছে তাই না? এখন এই এখানে আমার এই যে ওয়ান কার্ড ফর অল পেমেন্টস এইটাকে টেক্সটাইল লাইনগুলোকে আর ট্যাবলেট ডিভাইসে আমি চাই এগুলো সেন্টার বরাবর দেখাক তাই না? তাহলে সেটার জন্য আমি কোড লিখি যে টেক্সট গুলোকে র্যাপ করছি এটা আর এটা তাই না? তাহলে এইটাকে আমি র্যাপারে বলে দিতে পারি যে টেক্সটাইল লাইনগুলো সেন্টার হবে। ঠিক আছে? আচ্ছা দেখো টেক্সট লাইন তাও কিন্তু এদিকে সেন্টার বরাবর হয়নি। এর কারণ কি? এগুলোর আসলে যে এগুলোর হলো এটার এবং এটার দেখো এই যে পেডিং রাইট আছে এটার 140 পিক্সেল আর আবার এটার পেডিং রাইট আছে 100 পিক্সেল। ঠিক আছে? তো এগুলোকে আমার কন্ট্রোল করতে হবে। তাহলে প্রথমে আমাদের এটার যে টেক্সট লাইন সেট করছি সেটাকে করি এবং এদের এদের মধ্যে একটু গ্যাপ দরকার। তাই আমি এখানে যদি মার্জিন বটম এখানে মনে করো 30 পিক্সেল দেই তাহলে একটু গ্যাপ হলে ভালো লাগে। এবং এটাকে করব কোথায়? আমি এটা ট্যাবলেট ডিভাইসের জন্য এই কোডটুকু লিখলাম। কোথায় লিখবো? ট্যাবলেট ডিভাইসের জন্য। ট্যাবলেট ডিভাইস কোথায়? যে রেসপন্সিভের এটা কি ট্যাবলেট ডিভাইস তাই না? এখানে। আচ্ছা তারপরে চলে গেলাম এই পর্যন্ত। এবার এগুলোকে আমি নিয়ন্ত্রণ করব কি এটা যে পেডিং রাইট 0। এটা কি এই কোড এটাকে বাকি কোডগুলো কিন্তু অমিট বাকি কোডগুলো কিন্তু আমি কাজ করিনি আমি শুধু আপডেট করেছি যে পেডিং রাইট আর বাকি যেরকম আছে বাকি কোডগুলো যেরকম আছে সেরকমই থাকবে। ও কালার এসব কিছু সেরকমই থাকবে। তারপরে কি এই আর এটা এই পিটা পি এর কত আছে যে 140 এটারও 0 এটা অ্যাকসেপ্ট করলাম। আহ আচ্ছা এখানে এদের গ্যাপ অনেকখানি মার্জিন বটম 30 পিক্সেল না? আমি চাইলে যে মার্জিন বটম আসলে এখানে কমায় দিতে পারি যে 15 অর্ধেক করে দিলাম। তাহলে এই যে এটার মার আরে কি হলো মার্জিন বটম 15 পিক্সেল। আচ্ছা তারপরেরটা কি ছিল এইটা। এগুলো দেখো আস্তে আস্তে কিন্তু হবে হ্যাঁ একবারে কিন্তু হবে নয়। হুম, হুম, একবারে হবে নয়। ঠিক আছে সেভ করলাম। এখানে যাই দেখি কি অবস্থায়। আচ্ছা আমার ট্যাবলেট ডিভাইস কিন্তু হয়েছে। এই যে এবার এটা মোবাইল ডিভাইসেও কাজ করতেছে। আচ্ছা এখানে এই এখান থেকে গ্যাপ আর এখানকার গ্যাপ একটু কম বেশি মনে হচ্ছে না ইমেজের ক্ষেত্রে? হুম এই যে ইমেজের দেখো
এই যে এখান থেকে এখানে গ্যাপ বেশি, এখান থেকে এখানে গ্যাপ কম। এটার কারণটা দেখো ইমেজ কিন্তু কতটুকু দেখছো? ইমেজ এটা হলো ইমেজের প্রবলেম। এই যে ইমেজ আচ্ছা আমি এটাকে বোঝাই যে এখান থেকে কম এখান থেকে বেশি দেখাচ্ছে। স্ক্রিনশটে দেখানোর চেষ্টা করি দেখো এখানে ইমেজ কিন্তু এখান থেকে এই এইটুকু ঠিক আছে। এখন এখানে দেখো এখান থেকে এটুকু আসলে ট্রান্সপারেন্ট ইমেজ এবং এখান থেকে এইটুকু ট্রান্সপারেন্ট ইমেজ মানে এটা ইমেজের মধ্যে প্রবলেম। আমাদের রেসপন্সিভ কিন্তু ঠিকই আছে। হুম এখন যদি আমি এখান থেকে এদিকে মার্জিন রাইট করে দিই তাহলে ঠিক হয়। আসলে এটা হলো ইমেজের প্রবলেম। তো এইটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। এটা যখন আরো ভালো করে করা যাবে তখন ইমেজকে আসলে ঠিকঠাক মতো কাস্টমাইজ করে নেওয়া দরকার। আর এই যে ইমেজের এই পাশে শ্যাডো দেওয়ার কারণে এই পাশে ইমেজের ট্রান্সপারেন্টনেস বেশি রাখছে। ঠিক আছে? এটা বিষয় না। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখো আমি তো এই কার্ড সেকশনে এইখানে যে র্যাপার এখানে দেখো অনেক উপরে থেকে অনেকটা পেরিং এ যে এখানে আছে। তো আমি এটা ট্যাবলেট ডিভাইসেও এটা অনেকটা বেশি। তো আমি এখানে ট্যাবলেট ডিভাইসে কমায় দেবো। এখানে 100 করে দেব। হুম এই যে 100 পিক্সেল করে দিলাম। আর এখানে অর্ধেক মানে যা আছে আমি তার অর্ধেক করে দিলাম। এই যে ঠিক আছে এটা করে দিলাম এবং এটা কোথায় এটা হলো ট্যাবলেট ডিভাইসের ক্ষেত্রে আমি এইটা করব। এইখানে দিলাম সেভ করলাম এবং এই সেকশনটাও দেখো খুব সহজেই আমরা 1400 পিক্সেল ট্যাবলেট ডিভাইসে এই যে এটা পাচ্ছে। হ্যাঁ এবং চাইলে এটাকে মোবাইলে আমি আরো কমায় দিলেও দিতে পারি কিন্তু আপনি চাচ্ছি আপাতত এরকমই থাক। তবে এখানে গ্যাপটা এখানকার গ্যাপটা যে হিরো সেকশনের এইখানে যে র্যাপার আছে এই জায়গায় যে 150 পিক্সেল না এটা পেডিং বটম আমি চাইলে আর একটু মানে উপরে দিচ্ছি না কেন কেননা উপরে আসলে আরো বেশি থাকা দরকার। আর এই যে এখানে থেকে এখানে একটু বেশি থাকা দরকার তো উপরে কমাইলাম না কিন্তু নিচে আসলে কমানোর চেষ্টা করি। যে পেডিং বটম মনে করো যে অর্ধেক করে দিই 75 পিক্সেল। এই যে এইখানে দেখো কোথায় হয়েছে পরিবর্তনটা এই যে এইখানে তাই না। তো এটা ট্যাবলেট ডিভাইসের ক্ষেত্রে আমি এখানে বলে দিলাম এটা কোনটার এটা হলো এইটার। সেভ করি এবং এই এখন এটা আমার মোবাইল ডিভাইস ট্যাবলেট ডিভাইস এটা ট্যাবলেট ডিভাইস 70% করি তাহলে পরে বুঝতে সুবিধা হবে এটা ট্যাবলেট ডিভাইস। হ্যাঁ ঠিক আছে কোনো স্ক্রল বার নাই। মোবাইল ডিভাইস শুরু হয়েছে মোবাইল ডিভাইসে হ্যাঁ ঠিক আছে কোনো স্ক্রল বার নাই। এই আরেকটা কাজ এখানে মোবাইল ডিভাইসের ক্ষেত্রে আমি করতে পারি সেটা হচ্ছে এটার ফন্ট সাইজটা একটু কমাইতে পারি। এটা শুধু কোথায় যে মোবাইল ডিভাইসের ফন্ট সাইজ আছে 50 আমি ফন্ট সাইজটা হলো 36 মানে প্রত্যেকটা হেডিং এর ফন্ট সাইজটা আমি 36 রাখি। এটা কপি করলাম এটা 49 নম্বর লাইনে 49 49 48 49 এই তো শেষ। আমার এই দুই সেকশন হলো পরবর্তী পার্টে পরের সেকশনটা করতেছি ঠিক আছে। এখন কিন্তু এটা সব জায়গাতেই পারফেক্ট। ওকে এই যে বড়তে বড় বড় ছোটতে ছোট। ওকে